প্রযুক্তি আধুনিক হয়েছে, এরকম টেলিফোন থেকে আমরা এখন হাতে নিয়েছি স্মার্টফোন। এবং প্রযুক্তি যত অগ্রসর হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার তত বেশি মাত্রায় হচ্ছে এখনকার তরুণ প্রজন্ম। শুধুমাত্র তারা যে শিকার হচ্ছে তা কিন্তু না, এমনকি এরকম অনেক ঘটনা আছে সাইবার বুলিংয়ের মতো কাজ তরুণ প্রজন্মর দ্বারাই হচ্ছে। এসব বিষয়ে সমাধানের জন্য প্রয়োজন সচেতনতা। সাইবার বুলিং এর মতো যে ব্যাপারটি, সেটা যে শুধুমাত্র একটা নতুন জায়গা, ব্যাপারটা এরকম না। আসলে বুলিং এর মতো ব্যাপারটা আপনি কিন্তু দেখবেন অফলাইনে আগেও হতো। সমস্যা যেটা আমাদের দেশে, যে একটা মানুষকে কটু কথা বলা, একটা মানুষকে আসলে আঘাত করে কথা বলা, এই ব্যাপারটাই যে আসলে একটা প্রবলেম, এটাই আসলে প্রথমত অ্যাকনোলেজ করা হয়নি এখন পর্যন্ত। আমরা মনে করি প্রথমত আসলে এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা উচিত, যে চিহ্নিত করে মতামত তৈরি করা উচিত যে আসলে এই ব্যাপারটা আসলে খারাপ, কিংবা এই ব্যাপারগুলোতে মানুষের দূরে থাকা উচিত। দ্বিতীয় যে ব্যাপারটি করা যায় সেটা হচ্ছে, আপনি দেখবেন যে আসলে বাইরের দেশে অনেকগুলো সেল আছে যেটা হচ্ছে সরকার কর্তৃক অথরাইজড, যে আপনি যদি কোনো প্রকার সাইবার বুলিংয়ের শিকার হন, আপনি সাথে সাথে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আপনি সরকারের সাহায্য চাইবেন। এই ধরনের ব্যাপারগুলো যাতে আরো স্মুথলি করা যায়, এই জন্য আসলে এই ব্যাপারগুলো করা যেতে পারে। 3 নম্বর যে কাজটি করা যেতে পারে সেটা হচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা যেতে পারে। সেটা স্কুল থেকে শুরু করে, আপনারা দেখবেন প্রাথমিক বিদ্যালয় যেগুলো থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্যাম্পেইনগুলো করা যেতে পারে, যেটার মাধ্যমে তারা সচেতন হতে পারে। 4 নম্বর যেটি করা যেতে পারে, আপনি প্রত্যেকটা ক্লাসে কিংবা হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে এই অ্যান্টি সাইবার বুলিং লিড থাকতে পারে, যার মাধ্যমে আসলে প্রত্যেকে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে। সে কমিটি গঠন করবে, কমিটি গঠন করে সবাইকে ইন্সপায়ার করবে যে এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকার জন্য, এবং কেউ যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবে কোনো প্রকার কনফ্লিক্ট ছাড়া, এই ব্যাপারগুলোতে কাজ করা যেতে পারে। কারণ আপনি দেখবেন সাইবার বুলিং কিংবা বুলিং এর মতো জায়গাগুলোতে আপনি যদি প্রথমত যে আপনাকে বুলি করছে, আপনি যদি ইনস্ট্যান্ট রেসপন্স করতে যান, তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ এটাই আসলে বুলি চায় যে আপনি তার কথা শুনে তার প্রতি অনেক বেশি মাত্রায় আক্রমণাত্মক হয়ে ওঠেন। এছাড়াও পরিবারের ভূমিকাটা এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। আপনি যদি দেখেন যে আসলে অনেক বাবা মা আসলে এটাও জানেন না যে তাদের সন্তানরা আসলে এই সাইবার দুনিয়ায় কি করছে। অনেক ক্ষেত্রে তারা ফেসবুকে কি লেখালেখি করছে, কোথায় কমেন্ট করছে, কি ধরনের কন্টেন্ট শেয়ার করছে, বা আসলে কোনটা করা উচিত, এই ধরনের ব্যাপারগুলোতে বাবা মা তাদেরকে খুব বেশি মাত্রায় গাইডলাইন দেন না। একই সাথে ওই সন্তানরাও আসলে কোনো প্রকার বিদ্যালয় বা এই জায়গাগুলো থেকে গাইডলাইন পায় না। প্রথমত বাবা মাদেরকে কাউন্সেলিং প্রোগ্রামে আওতায় এনে এই ধরনের ব্যাপারগুলো শেখানো উচিত, যাতে তারা পরবর্তীতে তাদের সন্তানকে ব্যাপারগুলোতে সচেতন করতে পারে। এর পাশাপাশি আপনি যদি দেখেন বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয় পর্যায়ে শিক্ষক যারা রয়েছেন, তাদেরকেও আসলে এই ধরনের মনিটরিং এর মতো ব্যাপারগুলোতে আনা যেতে পারে, যে আসলে তাদের শিক্ষার্থীরা কি ধরনের কন্টেন্টগুলো শেয়ার করছে বা কি ধরনের কমেন্টগুলো করছে, এই জায়গাগুলোতে যাতে তারা খারাপ কিংবা নেতিবাচক কোনো কিছু না করে, সেই জায়গায় তাদের একটা অবদান রাখতে পারে।